মা মেয়ে দুজনে হঠাৎ করেই গ্রামের বাড়ি চলে গেলাম। আর সেখানে যাবার পরে আমার মা আমার জন্য কী কী রান্না করেছে, আমার মায়ের হাতের রান্না কেমন এবং বাড়ি থেকে ফেরার পথে আমি কী কী নিয়ে আসলাম, কোয়েল পাখির ডিম খেয়ে আমার মেয়ে কী বলল, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমার গ্রামের বাড়িতে যাবার পথে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। এটা হচ্ছে আমার বাড়িতে যাবার পথের রাস্তা। তো কেমন লাগছে দেখতে নিশ্চয়ই জানাবেন। আর গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই প্রশান্তি। গ্রামে ঘুরতে, গ্রামে যেতে, গ্রামে থাকতে বরাবরই আমার খুব ভালো লাগে শহরের তুলনায়। কারণ শহর হচ্ছে যান্ত্রিক। কেউ কারোর সঙ্গে অতটা মেশে না। কেউ কারোর সাথে অতটা তেমন মানে যে জিনিসটা গ্রামে পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় না। আর এই তো ভ্যানে করে চলে আসলাম আমার বাড়িতে। আর আসার পরে দেখি আমার মা আমার জন্য এই খাবারগুলো রান্না করে রেডি করেছে। কারণ তার মেয়ে এবং নাতি তার কাছে যাচ্ছে বলে কথা। তো যাই হোক, আমার মায়ের তরকারি দেখে তো বুঝতেই পারছেন আমার মা কীরকম তেল খায়। ভাইরে ভাই, পৃথিবীর মধ্যে যদি কোনো একটি মানুষ খুঁজে পাওয়া যায় যে তেল খাদক, তাহলে মনে হয় আমার মাকে খুঁজে পাওয়া যাবে। আর মায়ের হাতের তরকারি, এটা তো বলে বোঝানো যাবে না, তাই না? কতটা পরিমাণ সেইখানটাতে মজা থাকে, মানে মায়ের হাতের তরকারি বলে কথা। মায়ের হাতের তরকারি আমার মনে হয় প্রতিটা সন্তান তাদের দুনিয়া ছেড়ে চলে যাবার ১ সেকেন্ড আগেও মনে হয় মনে করবে, আমার মায়ের হাতের তরকারি যদি পেতাম তাহলে অনেক মজা করে খেতাম। যেমনটা আমি আমার মায়ের হাতের তরকারি সবটা সময়ের জন্য মনে করি। প্রতিটা মুহূর্তে মনে করি। আমি যখন খেতে বসি তখনও মনে করি। আসলে আমার মা যতদিন আছে ততদিন আমার পৃথিবীটা মনে হয় আমার কাছে অনেক রঙিন। জানি না পরবর্তীতে কী হবে। আমি চাই আল্লাহ পাক আমার মাকে আমার জীবনের শেষ অবধি পর্যন্ত যেন আমার মাকে আমার সাথে রাখে। তো যাই হোক, গ্রাম থেকে ফিরে আসলাম। আসার পথে এই যে কোয়েল পাখির ডিমগুলো কিনে নিয়ে আসছি, এটা কিন্তু আমাদের বাড়ির নয়। আমাদের গ্রামে কেউ মানে কোয়েল পাখি পালতেছে, সেখান থেকে নিয়ে আসলাম। আর যে ডিমগুলো দেখলেন, ওখানে কিন্তু হাঁসের ডিমও আছে, মুরগির ডিমও আছে। আমার ননদ আমাকে মুরগির ডিম দিয়েছিল বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তার মুরগি ডিম পাড়ে বলে কথা। তো এই যে আমি আমার মেয়েকে বললাম ডিম সেদ্ধ দেই, আর এইদিকে আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি ছিলবা না, আমি ছিলবো। তো আমার মেয়ে জানে না কোয়েল পাখির ডিম কিভাবে ছিলতে হয়। আসলে প্রথম সে দেখছে কোয়েল পাখির ডিম এবং প্রথম সে নিজের হাত দিয়ে পরিষ্কার করতে চাচ্ছে। তো যাই হোক, আমি তাকে বললাম যে মুরগির ডিম বা হাঁসের ডিম যেভাবে আমরা পরিষ্কার করি, ঠিক একই রকমভাবে তুমি কোয়েল পাখির ডিমও করো। প্রথমে আগে একটু বাড়ি দিয়ে নরম করে নাও, তারপরে ডিমটা ছিল। আর ডিমটা টাটকা ছিল তো, এইজন্য একটু সমস্যা হচ্ছিল। তো তারপরে মেয়ে যে ডিমটা ছিলতে পেরে সে অনেক খুশি। সে বলতেছে, আম্মু আমাকে অনেক ভালো লাগলো। আমি প্রথম কোয়েল পাখির ডিম দেখলাম এবং প্রথম কোয়েল পাখির ডিমগুলো নিজের হাতে পরিষ্কার করলাম। আসলে এভাবে বাচ্চাদেরকে কিছু করতে দিলে না, তাদের একটা নতুন অভিজ্ঞতা হয় এবং নতুন কিছুর সাথে তারা পরিচিত হয়। এই যে কয়টা যেন দিয়েছিলাম মনে নাই। আপনারা বলিয়েন তো এখানে কতগুলো ডিম সিদ্ধ করা আছে? এখন আমার মেয়ে খাবে আর আপনাদেরকে দেখাবে কি পরিমাণ তার কাছে ভালো লেগেছে। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার সামনের পথ চলতে সাহায্য